মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। দিয়ে দিলাম তেল, কড়াই দিয়ে বসাই দিলাম। কড়াইটা গরম হয়েছে, এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ, পেঁয়াজ আর তেল দিয়ে একটু হালকা লাল লাল করে তারপর আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভাজা হইলে তারপর আমি মশলা দিয়ে দিব। এখানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া কোনো কিছু দেওয়া হবে না, আমরা চিংড়ি মাছে এসব মশলা খাই না। এখন দিয়ে দিব সামান্য রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে দিছি। রসুন বাটাটা দিয়ে কষানো হইলে তারপর আমি এই যে দিলাম লবণ পরিমাণ মতন। লবণটা দিয়ে কষাইতেছি মাছটা, মানে একটু ভাজা ভাজা করব। তারপর আমি সব মশলা দিয়ে দিব। মশলা বলতে কি হলুদ, মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এই দুইটাই দিব, আর কিছু দিব না। সামান্য রসুন বাটা দিছি। এটা দিয়েই আমরা এইভাবে মিষ্টি কুমড়া, চিংড়ি মাছের তরকারি, ইলিশ মাছের তরকারি রান্না করি। আমরা কোনো জিরা গুঁড়া আর তারপর ধনিয়া গুঁড়া এই মশলা এই চিংড়ি মাছে খাই না। খাইলে আমার কাছে ভালো লাগে না, কেমন জানি গন্ধ লাগে। সেই জন্য আর আমরা চিংড়ি মাছে এই মশলাটা ব্যবহার করি না। করি কোনটা, যেমন ইলিশ মাছ ভুনা, তারপর মাছ টাছ হলে রুই মাছ টাছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, দুটা মাস্ক দেওয়াই লাগে। আমরা এইভাবে খাই, যেইভাবে রান্না করি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। এখন এই যে চিংড়ি মাছটা ভালো করে কষাইয়া আমি মিষ্টি কদুটা দিয়ে দিব। মিষ্টি কদু আনছে, অনেক বড় একটা মিষ্টি কদু আনছে, ওইটার অর্ধেকটা রান্না করতেছি আজকে। এখানে এই মিষ্টি কুমড়াটা আম্মা এইভাবে কেটে দিছে, আমি এই যে এইভাবে রান্না করতেছি। যদি রান্নাটা ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটা ফলো দিবেন আর আমার কমেন্টে জানাবেন, তাহলে আমি রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এইভাবেই আমি যেইভাবে ঘরোয়াভাবে রান্না করি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে এভাবে আপনারা কমেন্টে জানাইতে পারেন, তাহলে আমি রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব। পুরো রেসিপিটা শেয়ার করব। এখানে যে আমি তরকারিটা কষাইতেছি, ভালো করে কষানো হইলে তারপর আমি পরিমাণ মতন জল দিয়ে দিব। এখন কষানোর জন্য একটু সামান্য পানি দিয়ে দিছি। পানিটা দিয়ে এখন এই যে দেখেন আরও পানি উঠে গেছে। এখন আমি এই যে এখানে সব কিছু কাইটা রাখছি। আম্মা কাইটে দেয়, আমি রান্নাটা খালি করি দাঁড়ায়। কারেন্টের চুলা তো রাঁধতে একটু অসুবিধা হয়। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন জল, আর দিব সামান্য পানি। তরকারিটা হয়ে আসলে সামান্য পানি দিব, এই সামান্য চিনি দিব। আর দিয়ে দিব যে বিলাতি ধনিয়া পাতা আছে না, বিলাতি ধনিয়া পাতা রান্না